বার্মিংহামে ফ্যাশন জগতের সেরা নাম কাশিস। নানা রকম পোশাকের এক বিশাল আয়োজন, ডিজাইনার ওয়্যার, ব্রাইডাল ওয়্যার, শেরওয়ানি সহ রয়েছে দারুণ দারুণ শাড়ির সমাহার। আরও রয়েছে এক্সক্লুসিভ জুয়েলারি। বিখ্যাত ভাসাভি ডিজাইনার ওয়্যার পাবেন শুধু এখানে। কাশিস একটি বাঙালি প্রতিষ্ঠান, আমাদের কোথাও কোনো শাখা নেই। কাশিস কালেকশন, বেস্ট ডিজাইনার কালেকশন ইন টাউন, 786 Coventry Road, Small Heath, Birmingham. মাঝরাতে খেপে উঠে মৃত স্বজনের হাড়, রাজা খাট তুই বাংলা ছাড়, বাংলা ছাড়। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসছে আগামী 21শে ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল 10 ঘটিকার সময় স্থানীয় মুক্তি সুপানতলায় মহান ভাষা দিবস ও যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হইয়াছে। উক্ত আলোচনা সভায় দলে দলে যোগদান করে দেশ ও জাতিকে একটা কুচক্র দালাল ও রাজাকার মুক্ত সোনার বাংলা গড়তে এগিয়ে আসুন। মহান ভাষা দিবস, যুদ্ধ অপরাধী বিচার দাবি। আমাদের তরুণেরা একেবারে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। কোথায় আমার পেয়ারা পাকিস্তানের সাবেক মহান জুলফিকার আলী ভুট্টোর করে বেনজির ভুট্টোর মৃত্যুতে একটা শোকসভা করবে, তা না করে সেই পুরনো প্যাস প্যাস জ্ঞান 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 আর ভালো লাগ না। আমার কাজ
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি একই শুরু করছো? তোমার বাবা ওই 71-এ মহান কি যেন ছিলেন? মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তুমি তারই ছেলে। শুনলাম তুমি লেখাপড়ায় ভালো। সেই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কিনা পুরনো জ্ঞান বাসা দিব, যুদ্ধ অপরাধ দিয়ে। আর ওই 71-এ কি যে একটা গন্ডগোল হয়েছিল না? গন্ডগোল না, মুক্তিযুদ্ধ চাচা, মুক্তিযুদ্ধ। হ্যাঁ, যাই হোক, ওই তো বেজালে তুমি কেন নিজেকে জড়াচ্ছ? আর আমি একটা কথা বুঝতে পারতেছি না, তোমার মেধাটাকে বিকশিত করতে তোমার বাবা স্কলারশিপ নিয়ে তোমাকে বিদেশ পাঠাচ্ছে না কেন? মানে মানে হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিদ্যা শিক্ষা অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে তুমি চলে যাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, যাব। তার আগে 71-এর রাজাকারদের এই স্বাধীন বাংলাদেশ থেকে মুক্ত করে যাব। তা না হলে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়ে যাবে। তাই করো। আর জীবন চলার পথে একটা কথা সবসময় মনে রাখবে, জানো সে কথা? না চাচা, সে কথা কি? এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুবু। মা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? জি চাচা, কোনা শালেশ্বর গ্রামে যুদ্ধাপরাধী বিচার দাবিতে একটা সভা হচ্ছে, সেখানে যাচ্ছে সংবাদ সংগ্রহ করতে। যাও। যুদ্ধাপরাধী বিচার দাবি? হ্যাঁ, এই নারিং বিরিং দেখে আর ভালো লাগে না। মেয়ে, তোমার এই বয়সটা যদি সে 71 গন্ডগোলের সময় হতো, তাহলে আদরের সহিত আমার পেয়ারা ভাইদের হাতে তোমায় তুলে দিতাম। আর ফুলেতে বসাইয়া তোমার করিত আদরে রে। সত্যি কথা, এবার আর আমাদের রক্ষা হবে না। এবার বাংলার পাগল ছাগল জনতা সত্যি জেগে উঠেছে আমাদের মতো যুদ্ধ অপরাধী বিচারের দাবিতে। কাঠি, ফুসকা, লাঠি সব কিছু রেডি রাখতে হবে। কোন সময় যে পাকিস্তান দৌড়াতে হবে বুঝতে পারছি না। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আজ রাতে আপনি আমাদের ওই জায়গায় আসবেন। হ্যাঁ, আজ রাতে ঠিক 8টার সময়। হ্যাঁ, ওই আমাদের পুরনো জায়গায়, ওই যে 71 যে জায়গায় আমরা গোপনে বৈঠক করেছিলাম না। হ্যাঁ, ঠিক সময় মতো কিন্তু চলে আসবেন। হ্যাঁ, খুব জরুরি। হ্যাঁ, জরুরি না হলে কি আপনাকে বলতাম। তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, ঠিক 8টায়। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায়? এই তো আমি এখানে, আপনাকে দেখতে পাচ্ছি না তো। এখানেই, কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আসেন, তাড়াতাড়ি আসেন। ওকে। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভয় পেয়ে গেছি। এখানে নিরাপদ না, কেন অনেক লোকজন আসছে। চলুন আমার ঘটনাস্থলে। চলুন আমার সাথে। চলুন এদিকে। এটা হলো গিয়ে একদম আমার ঘটনাস্থল। হ্যাঁ, আপনি এখানে বসেন।
কি ব্যাপার আমাকে একটু জরুরি তলব? খবর কিছু রাখেন? হ্যাঁ হ্যাঁ জানি, নতুন 10 জন ছেলে পাকিস্তান থেকে বোমা বানানোর ট্রেনিং নিয়ে আমাদের দলে ফিরে এসেছে। না না না, আপনি তাই শুনেছেন। এবার বাংলার পাগল জনতা সত্যিই জেগে উঠেছে। এই 71 কি যে একটা গন্ডগোল হয়েছিল, ওরা বলে মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের কথা মুখে নাম নিলেও পাপ। ওই যুদ্ধে আমাদের মতো পবিত্র রাজাকার বাহিনীর বিরুদ্ধে কিছু অপবিত্র দেশপ্রেমিকের ডাকে সারা দেশ দাউ দাউ করে জ্বলে উঠছে। তাতে কি হয়েছে? ওই রবীন্দ্রসঙ্গীত তো 71 থেকেই বাজতেছে, কেউ কি কিছু করতে পেরেছে? কিন্তু না, এবার ব্যতিক্রম। তার ওই সূত্র ধরে এই আমাদের এলাকার বরকতের বাড়ির পাশে কি যেন একটা জায়গার নাম, ওরা বলে মুক্তির সুবান্দলা। নাউজুবিল্লাহ। জানেন কেন আমি ওই কথা মুখে নেই না? কিন্তু আমি স্যার, মনে হয় আমি আমার প্যারা পাকিস্তান, আমাদের প্যারা বাহিনী রাজাকার হাল বদলের সাথে বেইমানি করতেছি। আহারে, ওই নরকি শেখ মুজিবের জন্য। ওরা বলে বঙ্গবন্ধু আমার জাতির পিতা না। ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওটা নিয়ে তো ওদেরই মাঝে মাথা নেই। আরে সুফল তো মাশাআল্লাহ আমরা খুব করতেছি। আর আমরা যদি জাতির জনক বলতে হয় তাহলে বলবো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। মাশাআল্লাহ আমি স্যার, মাশাআল্লাহ। এতদিন পর একটি মূল্যবান কথা শুনলাম। নারায়ে তাকবীর। আমুন ভাই কেরা মাশা ইন্দায় বাজাই। তো যে কথা বলতে চেয়েছিলাম, ওই নরকি শেখ মুজিব, ওই নরকি শেখ মুজিবের জন্য বাংলাদেশকে পেয়ারা পাকিস্তান বানাতে পারি, সেই দুঃখ নিয়ে আজও বয়ে বেড়াচ্ছি। কিন্তু আজও তো আমরা ছাড়িনি। আমাদের সেই পবিত্র রাজাকার বাহিনী আজও সেই মন্ত্রে দীক্ষিত। প্রতিটি স্কুল কলেজ আজ আমাদের দখল। আর যেভাবে মসজিদ মাদ্রাসায় উর্দু শিক্ষা প্রচলিত, তাতেই প্রতীয়মান হয় জয় আমাদের নিশ্চিত। আমি সাহেব, জয় নিশ্চিত। এভাবে বলবেন না, বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সাহেব, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। তো যে কথা বলতে চেয়েছিলাম যে ওই জায়গাটির নাম যেন কি, ওই মুক্তির সুপান্তলা। ওখানে আগামী বুধবারে আমাদের মধ্যে যুদ্ধ অপরাধের বিচার দাবিতে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাতে কি হয়েছে? যদি ফাঁস হয়ে যায় আমি যুদ্ধ অপরাধী ছিলাম, ওখানে যে প্রধান অতিথি হয়ে আসছে উনি একমাত্র জানেন যে যুদ্ধ অপরাধী। আপনি শুধু শুধু চিন্তা করছেন। আপনি কোনো চিন্তা করবেন না। আমি সাহেব, আমরা বুদ্ধি ও কৌশলের বিনিময়ে আজ বঙ্গভবনে দাওয়াত পাচ্ছি, সংসদে বসছি, মন্ত্রী হচ্ছি। ভবিষ্যতে আমরা এই সরকার গঠন করবো। আমি সাহেব, আমরা এই সরকার গঠন করবো। এভাবে বলবেন না, আমি আপনাকে অনেকবার বলেছি বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সাহেব, ইনশাআল্লাহ। আপনার আত্মবিশ্বাসে আমি খুবই খুশি। কিন্তু আরেকটা কথা সময় মনে রাখবেন, জানেন সে কথা কি? কোন কথা? আমি সাহেব, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। আমাদের স্বদেশ পাকিস্তান, আহারে পাকিস্তান। পাকিস্তানের নাম মুখে নিলে অন্তর থেকে খুশবু বাড়ে। আহারে পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। আস্তে আস্তে এটা সেই 1971 যে আপনার মিলিটারি বাইরে যেগুলো দিকে আছে, আপনি যা খুশি তাই করবেন। কিন্তু কি করবো? আপনি অভ্যাস কি বদলানো যায়? মনে হয় মিলিটারি আজ পাশে আছে, মনে হয় মিলিটারি থামুন, আজ থামুন। পাশে আছে। থামুন, এখন এসব সময় না। আপনাকে যে জন্য এখানে ডাকা, জানেন সে কথা? ঠিক কথা আমি সাহেব, খুলে বলুন। ওখানে যখন আমি বিশেষ অতিথি হয়ে যাব, এই যে কি লালা সবুজের কি একটা যেন কাপড়, ওই বাংলার পতাকা, হ্যাঁ, আর ওই বেদিন কবি যেন কি একটা গান লিখেছিল, ওই রবি ঠাকুরের সোনার বাংলা। আর আমি এগুলো কি লিখতাম জানেন? আমার গাজলার বাংলা উর্দু হবে ভাষা বাংলা। আহ, কি শের আমি সাহেব, কি শের। তো ওখানে গেলে ওই পতাকা উত্তোলন সহ আর ওই গান গাওয়া থেকে কিভাবে বিরত থাকা যায়, এই কথা আমি জানি। আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। ওরা অস্ত্র জমা দিয়েছে, আমরা কি আমাদের বুদ্ধি জমা দিয়েছি? না, দেই নাই তো। আপনি নিশ্চিত থাকেন, আমি একটা কিছু পাই। আপনি তো আমার শেষ করেছেন। আপনি তো জানেন বলে আপনাকে কেন সেক্রেটারি জেনারেল পদ দিয়েছে? 71 যে কাজটা আমরা করতে পারি, এই বাংলাদেশকে পেয়ারা পাকিস্তান বানাতে পারি। এবার আপনার হাত ধরে এই বাংলাদেশকে পেয়ারা পাকিস্তান বানাতে, পাকিস্তান জিন্দাবাদ। হোসেন আমি সাহেব, আসলে পাকিস্তানের নাম আমি পেশামান হয়ে যাই। আপনি শুধু দোয়া করবেন না। ওই অবুঝ বাঙালিরা বুঝে না পাকিস্তান নামের মধ্যে একটা পবিত্রতা আছে। হ্যাঁ, সান্তারা মাথা কোন ঠোঁটকে জন্ম করে না। আমি সাহেব, এবার তারা বুঝবে, বুঝবে, বুঝবে। আপনি নিশ্চিন্তে ঘুমান আমি সাহেব, এবার অনেক রাত হয়েছে, আমি চলি। আপনি নিশ্চিত বুধবারের সঠিক সময় সঠিক কাজটা করবেন। আপনি তো জানেন আপনি আমার শেষ ভরসা। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। খোদা হাফিজ। খোদা। আসসালামু আলাইকুম।
তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতি কথা। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি,